নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি ক্রুদ্ধ এবং ব্যথিত। তার মূল কারণ তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম এবং কামারুজ্জামান সহ বঙ্গবন্ধু এই মুহূর্তে আর মুক্তিযোদ্ধা নন। আর কত নিচে নামবেন মোহাম্মদ ইউনূস? আপনি বাপ খুঁজতে গিয়েছিলেন পাকিস্তানে, আপনি বাপ খুঁজতে গিয়েছিলেন চীনে, এখন আপনার দেশ শাসন করছে পাক বীর্য প্রসূত কিছু উত্তরাধিকারী। আজকে মানুন বা না মানুন, বঙ্গবন্ধু এবং যে 400 তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি আপনারা বাতিল করলেন, সেই বাতিলের পরিণাম কি হতে পারে জানেন? সবচেয়ে বড় কথা, আপনারা বিশ্ব ইতিহাস পাল্টাতে চাইছেন। বিশ্ব ইতিহাস এভাবে পাল্টানো যায় না। যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে 1971 বাঙালির গর্ব, বাংলাদেশের গর্ব। বাংলাদেশ কীভাবে সৃষ্টি হয়েছিল সে সময় তো আপনি ছিলেন, কেননা এখন তো আপনি ডায়াপার পড়া বৃদ্ধ। এটা তো ঘটনা। সেটা হচ্ছে 1971 সালে যে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধু ও তার সহযোদ্ধাদের প্রত্যক্ষ সংগ্রামে এবং ইন্দিরা গান্ধী এবং ভারতীয় সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতায় যে রাষ্ট্র তৈরি হয়েছিল তার নাম বাংলাদেশ। আজকে মানুন বা না মানুন, বালুচিস্তানের দিকে তাকিয়ে দেখুন। বালুচিস্তান 1948 সাল থেকে লড়াই করছে স্বাধীনতার জন্য। তাকিয়ে দেখুন কাতালুনিয়ায় স্পেনের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, কেউ স্বাধীনতা পায়নি। কিন্তু স্বাধীনতা পেয়েছিল মাত্র 9 মাসের সংগ্রামে বাংলাদেশ। তার পেছনে যিনি ছিলেন, যে স্থপতি ছিলেন, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অগণিত ভক্তবৃন্দ, সহযোগী, যোদ্ধা এবং বাড়ির মা বোনেরা। মনে করুন 25শে ডিসেম্বর রাত অপারেশন সার্চ লাইট, কিভাবে সারা বাংলাদেশ উজাড় হয়েছিল পাকিস্তানি সেনাদের বুলেটের আঘাতে। ভুলে গেছেন সেসব? আপনি বাংলাদেশের ক্ষমতার দখলদার মাত্র, আপনি অনির্বাচিত, আপনি কোনো নির্বাচন থেকে আসেননি। অথচ প্রধান উপদেষ্টা হওয়ার পরে আপনার প্রথম কাজ যেটা হয়েছিল সেটা হচ্ছে ভারত বিরোধিতা। কেন? তার মূল কারণ, শেখ হাসিনার সময়ে ভারত এবং বাংলাদেশের সখ্য ছিল আপনার জন্য অত্যন্ত অস্বস্তিকর। কেননা আপনি ছিলেন ক্লিন্টন ফ্যামিলির কোলের লোক, আর নরেন্দ্র মোদী এই ব্যাপারটাকেই কোনোদিন সমর্থন করেননি। যার জন্যে আপনার তুমুল বিদ্বেষে আজ শেখ হাসিনা দেশের বাইরে, আপনার তুমুল বিদ্বেষে কিছু হুলিগান আজকে বাংলাদেশের ক্ষমতায় চলে এসছে। একটা জায়গা মাথায় রাখতে হবে, মোহাম্মদ ইউনূস, বারবার করে বলছি, সেটা হচ্ছে ভারতের সাথে আপনার বিরোধ, সেটা আপনার ব্যক্তিগত, বাংলাদেশের মানুষের নয়। অথচ আপনি প্রথম থেকে চিকেন নেক, 7 সিস্টার্স এসব নিয়ে চুর করলেন। লাভ কি হলো? আজ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে, বন্দরগুলো বন্ধ হয়ে গেছে। আজ দুদিন বাদে যখন গঙ্গা চুক্তি হবে, তখন যে পলিমুক্ত পানি বাংলাদেশ এতদিন পেত, কম 34,000 কিউসেক, 40,000 দেওয়ার কথা ছিল, কিন্তু যে পলিমুক্ত পানি পেত, ভারত এবার 50-50-তে যাবে এবং গিয়ে আপনাদের যেটা দেবে সেটা হচ্ছে পলিযুক্ত পানি। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। আপনি ভারতের সাথে বিরোধের জন্যে আপনি ইতিহাস পাল্টাতে চাইছেন। কোন ইতিহাস পাল্টাতে চাইছেন? সেটা হচ্ছে যে 4 ধরনের মুক্তিযোদ্ধাকে আপনারা মুক্তিযোদ্ধাদের সহযোগী বলেছেন। তারা কারা? প্রথম, যারা বিদেশে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। দ্বিতীয় কারা? দ্বিতীয় হচ্ছে মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল তার গঠনকারী এবং তার বিভিন্ন কর্মচারীরা। তৃতীয় কারা? তৃতীয় হচ্ছে যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করে দিনের পর দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল। চতুর্থ কারা? তারা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল। এই 4 শ্রেণীকে আপনারা প্রথমেই বাদ দিয়ে দিলেন। তারা মুক্তিযোদ্ধাদের সহযোগী, মুক্তিযোদ্ধা নন। তাহলে কে মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাটা কে? আপনি, যিনি বিদেশে থেকে এই মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সময় ভারতের উল্লেখ একটি জায়গায়ও করেননি। আপনাদের চরিত্র বোঝা হয়ে গেছে। আপনারা মূলত সেই পাক বীর্য প্রসূত উত্তরাধিকার আপনারা বহন করছেন, অন্য কিছুই নয়। আজ বাংলাদেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশের
ফিরে আসা উচিত, বাংলাদেশের আবার তাদের উন্নয়ন এবং প্রগতির দিকে ফিরে আসা উচিত। সে আপনি আসুন না, আপনি আসুন নির্বাচনের মাধ্যমে, কে না করেছে? অথচ আপনি নির্বাচনকে ভয় পাচ্ছেন। আপনার সহযোগী জামাতি এবং আপনার যে বসংবাদ এনসিপি দল, তারা কি করছে? তারা বলছে না না, এখন সংস্কার চাই। আরে বাবা, সংস্কার তো নির্বাচিত সরকার করতে পারে, আপনি কি করে করবেন? আপনি যেটা করছেন সেটা হচ্ছে দখলদারিত্বের রাজত্ব, এবং তার চূড়ান্ত ফলশ্রুতি সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে আজকে মুক্তিযোদ্ধা হিসেবে অস্বীকার করা, যিনি জাতির জনক। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আরেকটা কথা আমি প্রত্যেক বাংলাদেশিদের বলি, আজ যদি এটা আমার দেশ হতো, আমার দেশের জাতির জনক মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীর রাজনৈতিক আদর্শের সাথে বর্তমান শাসক দলের কিন্তু বিরোধ আছে, কিন্তু তা বলে কখনো কোনো অবস্থাতেই বর্তমান শাসক দল জাতির জনককে মুছে ফেলবে না, জাতির জনকের অবদান অস্বীকার করবে না। কারণ ইতিহাস সত্যি কথা বলে, ইতিহাস বানানো যায় না। অথচ আপনি সেই ইতিহাসকেই বিকৃত করছেন। আপনি শুধু তাই নন, আপনি মূলত একজন অপরাধী মানুষ। আপনি নিজের স্বার্থ দেখছেন। 2029 অবধি আপনার সংস্থার কর্মকূপ করেছেন, আপনার বিরুদ্ধে যত মামলা ছিল সেগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করেছেন। বাংলাদেশকে আজ বিক্রি করে দিচ্ছেন বিদেশি শক্তির কাছে, কখনো লালমনিরহাট বিমানবন্দর, কখনো মানবিক করিডোর। করছেনটা কি? ভারত বিরোধ মানে কিন্তু ইতিহাস পাল্টানো নয়। আপনার ভারত বিরোধ থাক, ভারত অনেক বড় রাষ্ট্র, ভারত খুব ভালো করে জানে বাংলাদেশকে কিভাবে তারা হ্যান্ডেল করবে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে কিন্তু ভারতের কোনো শত্রুতা নেই। যে জায়গাটা আপনারা করতে চাইছেন সেটা হচ্ছে হিন্দুদের ওপরে যে অত্যাচার আপনারা প্রথম দিকে করেছিলেন, সেটা তো অস্বীকার করার কিছু নেই। তো সেগুলো কেন করেছিলেন যাতে ভারত চটে যায়। ভারত চাণক্যের দেশ, প্রথমে উপেক্ষা, তারপরে প্রতিক্রিয়া, সবশেষে প্রত্যাঘাত। আপনাদের প্রত্যাঘাত কিন্তু কখনোই যুদ্ধ দিয়ে করবে না, আপনাদের প্রত্যাঘাত সামরিক দিক দিয়ে করবে না। আপনাদের প্রত্যাঘাত কোথায় করছে? অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন আপনারা পিছিয়ে গেছেন 50 বছর। বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতিকে আপনারা যেহেতু পিছিয়ে দিলেন, সেটাই আপনাদের ভবিষ্যতের নির্গমনের পথ প্রশস্ত করল। আমার প্রিয় বাংলাদেশবাসী, আপনারা চুপ করে বসে থাকবেন? আপনারা এই সাইকোম্যানিয়াক ভদ্রলোকের এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করবেন? বলুন, ভারত বিরোধিতা করুন, প্রচুর গালাগাল দিন ভারতকে, ভারত আপনাদের সব কিছু নিয়েছে, বলুন না, অসুবিধা কোথায়? কোথায় শ্বেতপত্র? কোথায় ভারতের সাথে চুক্তিতে যে ভারত সুবিধা নিয়েছে তার প্রমাণ? কোথাও নেই। অথচ আপনারা কিন্তু ভারতের ওপরে আজকে নির্ভরশীল। ভারত বিরোধিতা মানেই বঙ্গবন্ধু বিরোধিতা, ভারত বিরোধিতা মানেই বঙ্গবন্ধুর পরিবারের বিরোধিতা, তা কিন্তু নয়। বুঝুন ভালো করে। অন্তত অন্য কিছু হোক না হোক, আপনারা সব জায়গায় ভারত বিরোধিতা করুন, কিন্তু এক জায়গায় আপনারা অন্তত এক কাট্টা থাকুন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু যিনি জাতির জনক, তার এই অবমাননা আপনারা সহ্য করবেন না। আপনাদের মধ্যে 2-1 জন বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করেছেন দেখেছি, লজ্জাজনক। মানি একের পর এক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙা হয়েছে অনেক কিছু, কিন্তু এগুলো যে প্রত্যেকটাই পূর্ব পরিকল্পিত সেটা তো আজ বুঝতে পারছেন না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। একটাই কথা বলি, সেটা হচ্ছে ভারত কিন্তু এই বিষয়ে কথা বলবে না, কিন্তু কথা বলতে হবে আপনার দেশের থেকে প্রতিবাদ হওয়া উচিত। বঙ্গবন্ধুকে তার পুরনো জায়গায় প্রতিষ্ঠা করুন, প্রতিবাদ করুন এই ইউনুসের স্বেচ্ছাচারিতা। এটুকুই আজ বলার। নমস্কার, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ।